রাজনীতির এই ক্ষেত্রটাতে আমরা যখন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি মায়েদ, তখন আসলে দুটি প্রসঙ্গ আসে যে আপনি কি আসলে রাজনীতির ছাত্র, নাকি ছাত্রর মাধ্যমে পরিচালিত হয় রাজনীতি, কোনটা আসলে? আসলে আমি কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিই যে আমি রাজনীতির সাথে যুক্ত হব। আচ্ছা। এবং আমি সবসময় নিজেকে একটা পলিটিক্যাল এরিয়ার মধ্যে দেখতাম, যে আমার আশেপাশে যা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কোনো না কোনোভাবে পলিটিক্সের ধারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমার মনে হতো আর কি। তো আমি সবসময় রাজনীতি শেখার চেষ্টা করতাম। শিক্ষার্থী পরিচয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয়টাকে বা সচেতনতাটাকে, বিশেষ করে পরিচয়টা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি রাজনৈতিক সচেতনতাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমি একটু দুটা বিষয় মায়েদ আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত হচ্ছে রাজনৈতিক সচেতনতা শব্দটা আপনি যখন বললেন, তখন ব্যাপারটা এত ছোট শব্দ, কিন্তু এর প্রগাঢ়তা, এর ব্যাপ্তি, পরিসর এত বড়, এত মানে এত বিশাল, সেখানে আসলে নিজেকে জড়িত করা একটা দারুণ সাহসের ব্যাপার। আপনি সেই সাহসটা করেছেন। সেই সাহসটা কি হুট করে এরকম চলে আসলো, নাকি আপনি ছোট সময় থেকেই ভেবেছেন যে আপনি আর কিছু না, আপনি রাজনীতিটাই করতে চান? এটা একটা বলবেন যে আপনি ঠিক কখন রাজনীতির সাথে নিজেকে মনে হলো যে আপনাকে যুক্ত করতে হবে। একই সাথে এর পরপরই জানতে চাই আপনার ঠিক বেড়ে ওঠাটা, কেমন করে বেড়ে উঠেছেন, কোথায় পড়াশোনা করেছেন। এই কারণটা হচ্ছে, এই কারণেও জানতে চাই যে সেখানে আসলে রাজনৈতিক আবহটা কতটুকু ছিল। যদি আপনি রাজনীতিটাই করতে চান, সেটা সেই আবহটা কতটুকু আসলে আপনাকে সাহায্য করেছে? প্রথমে তাহলে আমি আমার বেড়ে ওঠাটা সম্পর্কে আমি আপনাদের বলি যে আমার স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটাই ছিল আমার এলাকায়। আমার বাড়ি হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে। বানিয়াচং হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্রাম। সেই গ্রামের একটা প্রাইমারি স্কুল, আমার বাড়ির পাশে একটা পুকুরের পরই হচ্ছে আমার প্রাইমারি স্কুল, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সেইখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই ওই এলাকারই একটা পরিচিত স্কুল, হাই স্কুল, নাম হচ্ছে এলআর সরকারি উচ্চ বিদ্যালয়। সেখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি। তারপর আমি ঢাকাতে আসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই, মানে একটা অরাজনৈতিক ক্যান্টনমেন্ট এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো সেখানে কোনো রাজনৈতিক আবহ ছিল না। আমার স্কুল, দুইটা স্কুল এবং কলেজ, কোথাও রাজনৈতিক আবহ ছিল না। কিন্তু আমার মনে হয় তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। কিন্তু আমি আসলে স্কুল জীবন থেকে রাজনীতি নিয়ে অবজারভেশন করতাম এবং আমার বাবার সাথে আমার রাজনীতি নিয়ে আলোচনা হতো। আমরা দুই ভাই, দুই বোন এবং আমার মা, আমার পরিবার। তো সেখানে আমার বাবার সাথে খাবার টেবিলে প্রায় রাজনীতি নিয়ে আলোচনা হতো। এবং আমার বাবা রাত 10টার পরে যে টক শো হতো বিটিভিতে, তখন বিটিভিটা বেশি চলতো, বিটিভি টক শোটা দেখতেন, রাজনৈতিক টক শো লাল গোলাপ বা এই ধরনের প্রোগ্রামগুলো চলতো আর কি। তো আমি এগুলো প্রায় বাবার সাথে দেখতাম। তো এগুলো আমাকে প্রভাবিত করতো। আমি বাবার সাথে যখন কথা বলতাম, তো বাবা ছিলেন আসলে জিয়াপন্থী লোক। জিয়াউর রহমানকে উনি পছন্দ করতেন এবং বাংলাদেশের রাজনীতির যে পথ প্রদর্শকরা আছেন তার মধ্যে জিয়াকে উনি আলাদাভাবে দেখতেন। সেইখান থেকে আমার জিয়াউর রহমানের প্রতি একটা আলাদা পছন্দের জায়গা তৈরি হয়। আমার বাবা রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, উনি ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, কিন্তু আসলে এখন বা গত 20 বছর যাবত উনি কোনো রাজনীতিতে যুক্ত নেই। আমার পরিবারের কোনো ব্যক্তি নেতা পর্যায়ে কেউ নেই, কোনো রাজনৈতিক সংগঠনে নেই। তো এক পর্যায়ে আমি যখন কলেজে আসি, আমার কলেজ জীবনটা আমার উপর রাজনীতিতে অনেক বেশি এফেক্ট ফেলে, যদিও আমার কলেজটাও রাজনৈতিক ছিল। আমার মনে আছে আমি ঢাকাতে যখন আসি, আমার পুরো স্কুল থেকে বা আমার আশেপাশে উপজেলা থেকে আমি একা ঢাকাতে আসি। এই ঢাকাতে আসার কারণে আমি পুরো একা ছিলাম, আমার কোনো বন্ধুবান্ধব ছিল না আর কি। ক্যাম্পাসে আমি অনেকক্ষণ, মানে কলেজ ক্যাম্পাসে আমি দীর্ঘদিন কোনো বন্ধু ছাড়া আমি একাই চলাফেরা করতাম, শুধু সবার সাথে পরিচয় রাখতাম। তো সেই সময় আমি আমার মেসে ছিল সেখানে আমি একাই থাকতাম। সেই মেসে আমি যে রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি আমার ভবিষ্যৎ পেশা হিসেবে কোন জায়গায় যেতে চাই। তো যখন আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তখন আমার মনে হয় যে আসলে আমার কোনো পেশাই আমার ভালো লাগতেছে না, যে 8টা থেকে 10টা ডিউটি করা আমার কখনোই পছন্দের মধ্যে পড়তেছে না, যে আমি কখনোই ডিউটি করব বাধা ধরা। তো আমার মনে হয়েছে যে আমার আসলে রাজনীতি করার ইচ্ছা হয়তো আমার আছে। তো আমি নিজেকে অনুসন্ধান করার পরে আমার একসময় আমার মনে হয় যে আমার রাজনীতি করা উচিত, এইখানে হয়তো আমার ভালো করার সুযোগ বা আমার ইচ্ছা আছে রাজনীতি করার। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে রাজনীতি করতে হবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিই এবং আমার সম্পূর্ণ চিন্তাই ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং সেখানে রাজনীতি করব। কারণ আমি ওই সময় জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করলে বা ডাকসু বিষয় একটা ছিল, যে ছাত্র রাজনীতির সাথে জড়িত হলে বহুদূর যাওয়ার, রাজনীতিতে
ভালো করার সুযোগ আছে। আপনি সেখান থেকে কোন সেশনের শিক্ষার্থী? আমি হচ্ছে 58 সেশন। 58 আমি বর্তমানে সেশন। মাস্টার্সে আছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। মানে 2019 সালে আমার ক্লাস শুরু হয়।